পদে পদে আছে, একেবারে আইন জারি করতেছে, আর মানুষ খলিকাল ইনসান যায়ফান, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। পুরুষ জাতি সবল, নারী জাতি দুর্বল। নারী জাতি হয়েছে সবল, পুরুষ জাতি হয়েছে দুর্বল। একটা আরেকটা এদিক ওদিক হয়ে গিয়েছে। কেমন হয়ে গেল? ওয়া শুনলে হবে না, বলবেন ওই রকম চলবে। লাভ হলো ইবাদত কত বড় কাজ কে বলতে পারবে? ইবাদত 5 প্রকার। একটু গায়ে বেঁধে যাবেন, সমস্যা নেই, পুজোয় নেবেন। এই মশালাটা আমি পুজোয় বুঝতে পারলাম না, ভালো করে পুজোয় নামবেন। ইবাদত 5 প্রকার। ফরজ, সুন্নাত, মুআক্কাদা, নফল বা মুস্তাহাব। ফরজের জন্য এলান আছে, ডাকাডাকি আছে, সামনে আযানাই ওয়াক্তিল মুআজ্জিনুন, মুআজ্জিন আযান দেয় 5 ওয়াক্ত নামাজের জন্য। ফরজ ইবাদত যত আছে সব ডাকাডাকি আছে, বাধা নেই। ওয়াজিব জামাত হবে, আযান নাই, একামত নাই, বহুত বড় জামাত হবে। এলান নাই, সেটা হলো 2 ঈদের নামাজ। 2 ঈদের নামাজের দিন 13টা ফরজ, 13টা সুন্নাত। 13টা সুন্নাতের ভিতরে একটা সুন্নাত ফজরের নামাজের পরে অতি ভোরে ঈদের ময়দানে পৌঁছাবে। 13টা সুন্নাতের ভিতরে এই একটা সুন্নাত। এই সুন্নাতটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানি এলাকার অপেক্ষায় বসে থাকে। আরে মুসলমান তো রাসূলের আদর্শ এটা আগে জানি, এটা তো জানা ফরজ, জানো না তুমি? তাহলে পড়ে গেল 2টা। আরেকটা আযান নাই, একামত নাই, সূরা কেরাত নাই, রুকু সেজদা নাই, আবার জামাত হবে, বহুত বড় জামাত, নফল ইবাদত, আবার জামাত হবে, সেটা হলো জানাজা। এলান নাই, আযান নাই, একামত নাই, সূরা কেরাত নাই, রুকু সিজদাও নাই, জামাত হবে। আমরা মসজিদে মানুষ মারা গেলেই, গত জুম্মায় সেদিন বলছি, বুখারীর হাদিস বাবুজ জানাজা, মানুষ মারা যাওয়ার পরেই জানাজা। হাদিসগুলো যা পড়ছি, মসজিদের মাইকে এলান দেওয়া এটা নিষেধ, এটা নাই, এটা জায়েজ নাই। তারপরেও এটা শুনো, কারণটা কি? আমার জানা নাই তাই। অজানা লোক দিয়ে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করো, এটা করো কেন করো? কেন করে? অজানা লোক দিয়ে শরীয়ত বিরোধী কাজ করবেন, আল্লাহ তাআলা কোনোদিন মুসলমানদেরকে বরকত দেবেন না। যেটাকে ফিলিস্তিনি ধুলিসা এখন চলছে, মোটামুটি আস্তে আস্তে যাবে সব। আল্লাহর আইন ছাড়িয়ে দিয়েছে, অমুসলিম ওই রকম ধুলিসাৎ করেই ছাড়ে দেয়, কোনো কথা নেই। সুন্নাতে মুআক্কাদা আল্লাহ পাক দিয়েছে, যারা চাইছে ফেলাই দেয়, এদের একটু কষ্ট লাগে, ঘৃণা লাগে, কি করতে দিয়েছে, চাইছে ফেলাই দিয়েছে, চাইছে ফেলাই দিয়ে ব্যাস চলতেছে। মুসলমান এইগুলো সুন্নাতে মুআক্কাদা আদম আলাইহিস সালাম থেকে শেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আছে, প্রমাণ নাই ইসলামের ইতিহাসের ভিতরে, এটাকে চাইছে ফেলাই দিয়েছে। আমরা ফেলাই দিই কেন? মানে আবর্জনা একটু দেখ ফেলাই দিয়ে, মান তারাকা সুন্নাতা ফালাইসা মিন্নি, সুন্নাত যে ছাড়ি দিলে সে আমার উম্মত নাই। তুমি রাসূলের উম্মত নাই, তুমি কিনা আমেরিকা, ইসরায়েল, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি আর নাই নাসারা। রাসূলের আদর্শ তোমার ভিতরে নাই, কার আদর্শ আছে ভিতরে? লাভটা কি? কার সাথে আমার শত্রু নাই। আল্লাহর আইন,
রাসূলুল্লাহ সাল্লামের আদর্শগুলো আমার ভিতরে সেট করতে হবে। মান সালিমাল মুসলিমুনা বিল লিসানি ওয়া ইয়াদি, মুসলমান হাত এবং মুখ থেকে অপর ব্যক্তি শান্তি পাবে। আমরা একটু খোঁচা মারা কথা কই, কষ্ট লাগে, তাহলে মুসলমানের খাতায় নাম আসবে না? এগুলো জানা ফরজ, এগুলো জানতে হবে। আমরা তো এগুলো কষ্ট এগুলো দিয়ে থাকি কেন? আমাদের অজানা, বহুত সময় আমাদের চলে যায়, আমরা এগুলো জানি না। বারবার বারবার এগুলো আলোচনা করা হয়, তারপরেও ভিতরে নাই। কারণ দেখো, আমাদের ঈমান নাই। আমানতু বিল্লাহ, আমি ঈমান আনিছি কার প্রতি? আল্লাহর প্রতি। একটা কথাও সুস্বাদ দিয়ে বলবো না। আমানতু বিল্লাহ যখন আমি বলেছি, দুনিয়ার নিয়ম নীতিমালা সব বরবাদ, একটা নিয়মও এটা বলবো না। এটা নিষেধ করে ওই দিক দিয়ে গল্প না করে, আমি মুখ বন্ধ করে নাই মাহফিলে আসো। শয়তান ওই দিকে একটু লাগিয়েছে। তাহলে ঈমান আনিছি আল্লাহর প্রতি, দুনিয়ার নিয়ম নীতি পদ্ধতি এগুলো আমার ভিতরে থাকবে না। আজকে আমরা ওই বেনামাজি, ওই অমুসলিম আমাদের কাছে এক কথা বলে, আমরা সেইটাই মানে, আমরা যে কথাটা বলি সেটা বলে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামা ইকরাম বলতো নবীদের ওয়ারিস সূত্র। তাহলে একটা কথা বললো গ্রহণ হলো না, এটা বেনামাজি আসে একটা কথা বললো সেটা গ্রহণ হয়ে গেল, তাহলে কেমন হলো? কথা বুঝে আসছে? এর জন্য শরীয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে দিয়েছেন সেই দিক নির্দেশনগুলো আজকে আমার সেইভাবে চলতে হবে। বিন্দু পরিমাণ এদিক ওদিক হবে না। তারপরেই না বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, সর্বশেষ যখন আমাকে কবরে শোয়াবে, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো যদি আমার ভিতরে নাই থাকে, তাহলে দোয়া পড়া যাবে? হিন্দুরকে দোয়া পড়ায়? ইসরায়েল বৌদ্ধ হিন্দু খ্রিস্টান যারা আছে এদের কি পড়ে? তোমার গতিটাও ওই রকম হয়ে গিয়েছে। আজকে রসুলের আদর্শ আমার ভিতরে নাই, আল্লাহর আইন আমার ভিতরে নাই, দিয়ে দিল বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কি লাভ হলো? আল্লাহ দেখছে না সব কিছু, সব জানি, দুনিয়ায় যা করে আছে শুরু হয়ে গেল। ওই জায়গায় যাই কোনো কার ক্ষমতা আর কার মস্তানি ওই জায়গায় থাকবে যে আজকে আমি কবর থেকে উঠে আবার ডেঙ্গায় উঠে পড়ব? আসছে দুনিয়ায় এরকম কেউ আসছে না। তাহলে আল্লাহর আইনটা আমি মানি নিতে আমার সমস্যাটা কি? আমার মানি নিতে সমস্যাটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলেন কিসের বুনিয়াদে? ইবাদত বন্দেগী করার জন্য। ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মিন রূহি ফাকাউ লাহু সাজিদিন। যখন মানুষটাকে সৃষ্টি করলাম, এর ভিতরে যখন রূহ ঢোকাবো তখন তাকে সিজদা করা লাগবে। ফাসাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সকল ফেরেশতা সিজদা করল, সিজদায় পরিণত হলো। ইল্লা ইবলিস ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, শয়তান ওই জায়গাটায় যুক্তি খাড়া করছিল। ক্বালা ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আনতা মিনাল আলিম। আল্লাহ বললেন, কে বাধা দিল? আমার আদেশ, আমার আইন সিজদায় পরিণত হলো না? ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। কয় ও খারাপ, আমি ভালো, ও ছোট, আমি বড়। যুক্তি খাড়া করতে লাগলো। আল্লাহ বললেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বেরো, এখান থেকে বের হয়ে যাও। ক্বালা রাব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, শয়তানের ওয়াদা, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দাও, কিয়ামত পর্যন্ত আমারে হায়াত দাও। ব্যাস, আল্লাহ পাক ওইটা দিয়ে দিয়েছেন।
আরেকটা কথা বললেন, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, অর্থাৎ শয়তান বলল সকলকে আমি সর্বনাশ করে ফেলবো। তখন তো মানুষ ছিল একজন, কিন্তু সকলকে শেষ করে ফেলবো কি জন্য? ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। কে বলল? শয়তান। আল্লাহ তোমার বিশুদ্ধ দাসী যারা, তাদের ধারে কাছেও যেতে পারবো না। কারণটা কি? যেটা তোমার নামের সাথে চলতে থাকে। ক্বালা ফাল হাক্কু ওয়াল হাক্কু আকুল। আল্লাহ বলছেন আমি সত্য এবং সত্যই বলছি। লাআমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। তুমি এবং তোমার অনুসারীদের দ্বারা আমি জাহান্নাম ভরপুর করব। কার কথা এটা? কার কথা? আল্লাহর কথা। জানি শুনে তাহলে আমি শয়তানি কেন করব? শয়তানের অনুসারী কেন হব? আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তাবুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বনি আদম, তোমরা শয়তানের ইবাদত করো না, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে আমি একজনকে মারি কেন? দুনিয়াতে বিদায় করে দিই কেন? কেন করি? কেন করি? শয়তানের রক্ত, শয়তানের রেশ মাত্রা যা কিছু ওটা মানুষের ভিতরে ঢুকলো। বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটা বলছেন, ৯ জন সাহাবী শুনছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিয়ে ১০ জন। জাল হাদিস বর্ণনা করতে করতে রসুল পর্যন্ত পৌঁছায় না। জয়ীফ হাদিস দুর্বল, বর্ণনা করতে রসুল পর্যন্ত পৌঁছায় না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এইটা ৯ জন সাহাবী শুনছেন, রাসূলুল্লাহ সাল্লামের দিয়ে ১০ জন। এটা কি দুর্বল না জাল হাদিস? সহিহ হাদিস। বিয়ে শাদী পারবেন, সন্তান জন্ম দেবেন, প্রত্যেকটা কাজের শুরুতে আল্লাহ পাক দোয়া দিয়েছেন, শয়তানের ওই কথা তোমার বিশুদ্ধ দাসীদের ধারে কাছেও যেতে পারবো না। প্রত্যেকটা কাজের শুরুতেই যেটা তোমার বান্দা, যেই দাসী তোমার নামের সাথে চলে। তাহলে আমরা যুবক যুবতী যখন শরীয়ত অনুযায়ী বৈধভাবে যখন এক জায়গায় হয়, মধুর মিলন, আমরা দোয়া পড়ি, জানে কিনা? কেউ জানে না। গরু ছাগলের তো আর অজু করা লাগে না, দোয়াও পড়া লাগে। ওদেরও সহবাস হয়, বাচ্চা কাচ্চা হয়, ওরাও দুধ পান করে বড় হয়, বহুত টাকা বিক্রি হয়। তা তুমি একজন মানুষ, এগুলো তোমার ভিতরে নাই, শিকার চেষ্টাও নাই। আর এই ওই মা বাপ করে অভিশাপ করে, ওই মা বাপের দোষ, ও দোয়া পড়ে নাই। সন্তানের এটা দোষ নাই। পরিষ্কার কথা, প্রত্যেকটা মানুষের আল্লাহর আইন, রাসূলুল্লাহ সাল্লামের আদর্শগুলো ভিতরে ঠেকাইতে হবে। তুমি শিখবা না মানুষ আসছে কোন জায়গা থেকে, সর্বনাশ হস করে তুমি। সেদিনকে এক মা সন্তান, যাইরোর ব্যাখ্যা দে। যে মহিলার স্বামী নাই, পেটে বাচ্চা, ওই হলো জারদ সন্তান। ওই জারদ বাংলাদেশের 10 জায়গায় আন্তর্জাতিক পতিতালা, বাংলাদেশে একটাও বৈধ সন্তান নাই, সব জারদে পরিণত। পরিষ্কার কথা। অপরিষ্কার কথা আব্দুল হান্নান, এটা আমার বাপের আব্বার কথা নাই। এই ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সবাই ক্ষতিগ্রস্তর ভিতরে, কেউ বাদ নেই। ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনলো তারা বেঁচে গেল। বৈধ সন্তান নাই, বহু সুরত, বহুত সুরত। প্রত্যেকটা মসজিদে যদি ইমাম সাহেবরা এগুলো আলোচনা করে, বৈধ সন্তান একটাও নাই, সুরতান দেখাই দিতে হবে এগুলো। সমাজের মুখে যখন ঢুকছি, সমাজের লোকই এগুলো বলে, ওর স্ত্রী না ওর সাথে বাচ্চা হয়ে গিয়েছে। আরে কি মজা!
কে ভালো লাগছে না? হ্যাঁ হ্যাঁ, এই হইল ওয়াজ। আর এদিক যদি না হয় ডাক্তার হসপিটাল, ওই সুমোডাঙ্গার একজনের সাথে চিল্লা দিলাম কিশোরগঞ্জ, ওই দৌলতদিয়ার প্রতিতলা চাইও বেশি খারাপ হলে ক্লিনিক আর হসপিটাল। এ যা হয় ওর ক্লিনিক আছে আর ডাইরেক্ট, বুঝেন না? ফেসবুকে যাবেন দেখবেন। আমি একটা মনের মানুষ চাই। হ্যাঁ, আমার মা নেই বাপ নেই, তুই কানতে আসিস, আমার একটা মনের মানুষ চাই, আমাকে কেউ নিত, আমি দিতাম। তোর জন্ম হয়েছে কানতে, ও 14 পুরুষ জন্মের ঠিক নেই। পরিষ্কার কথা, ওর 14 পুরুষ যদি জন্মের ঠিক থাকতো ওই কথা কোনোদিন এইভাবে বলতো না, এভাবেই বলা লাগবে। আমানতু বিল্লাহ, যেদিনকে আমানতু বিল্লাহ বলছি, আল্লাহর প্রতি আমার দুনিয়ার ভিতরে আমার যত মত আছে সব মতকে বিলীন করে দিয়েছি। আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা, এটাকে প্রতিনিধি করার জন্য দিয়েছি। ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ পাক পুরুষ জাতিকে খলিফা বানাই দিয়েছে। আল্লাহ পাক পুরুষ জাতিকে খলিফা বানাই দিয়েছে। আমাদের খলিফা হইল নাই সাউরি দাঁত সাউরি, বোঝো না? আর আর মাতুর বাড়ি রে একে, ও যদি জানতো যে নারী জাতিকে আল্লাহ কোন জায়গায় দিয়েছে, ওই জায়গায় কি ও প্রতিনিধি হতো? আর পুরুষের মাথায় কি আছে যে আমরা ওরে নাচানাচি করি? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এটা হাদিস। এই হাদিসটা হলো, আপনি চিন্তা করে দেখেন আমার সম্পর্কটা কার সাথে, আমার সম্পর্কটা কার সাথে? আমার যার সাথে সম্পর্ক তার সাথেই আমার মরার পরে ওটাই হাসর নাসর হবে। আমার সম্পর্ক যদি আল্লাহর সাথে হয়, আমার সম্পর্ক যদি রসুলের সাথে হয়, আমার সম্পর্ক যদি সাহাবাদের সাথে হয়, তাবেঈদের জামানার সাথে যদি হয়ে থাকে, তাহলে পার পাবো। আর আমার যদি আমেরিকা, ইসরায়েল, চীন, ওই মায়ানমার, ভারত এদের সাথে হয়, তাহলে তুমি ও যতই দোয়া করো, খায়রাত করো, বিশ্ব জগৎকে ছাড়িয়ে দিলেও তোমার কবরে একটা স্বর্গ। পরিষ্কার কথা। মারা যাওয়ার পরে কোরআন খতম, চলছে খতম, খায়তা খতম, আর মোল্লা মইল ফিরা যায় করে দেখ কোন জায়গায় আছে, মরে গেলি পারে, খানা ফিনা করলি, কবরে শুয়ে সব পারে, বেরকা সূচিপত্রের দিকে বেরকা, এগুলো নাই। কয় মোল্লা মৈলভীরা খাইয়ে বেড়ায়, ইমাম যদি থাকতো মোল্লা মৈলভীর এগুলো খেত না। বাচ্চা হওয়ার পরে এই বাচ্চার হক কে বলতে পারবেন? এই কি করণীয় বলেন? আরে নাতি পুতি বিয়ে দিচ্ছেন, বসে আছেন, সব চুপ করে কথা বলা লাগবে না? আজান দেওয়া লাগবে, এক কানে আজান এক কানে আকামত। সৌদি আরবের খেজুর ওর খাওয়ানো লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? বাচ্চা যখন হয় তখন আল্লাহওয়ালা ব্যক্তির কাছে দোয়া নিতে হয়, হযরত আমার একটা বাচ্চা হয়েছে, একটু দোয়া করেন। ওই খেজুরটা আল্লাহওয়ালা ব্যক্তি হলো গা চিবাইয়ে লালা বানাইয়ে ওই বাচ্চার ওই লালাটা জিকিরের সাথে ওই মুখের ভিতরে দিয়ে দেবে। দুনিয়ার খাদ্য খাওয়ার আগেই ওইটা দেবে, ওটা হলো মিষ্টি। ওটা যখন জিকিরের সাথে যাবে তখনই ওই বাচ্চার পুরো দেহটা ওই মিষ্টিতে ভরপুর হয়ে যাবে। আর ওই বাচ্চা যখন কথা বলা শিখবে তখন ওই মিষ্টি কথাটাই বাইরে হবে। তুমি মা হয়ে ঠাস করে একটা কথা বললো আর শ্বাস লেগে অন্যরকম হয়ে গেল। দোষটা কি বাচ্চা? বাবা তুমি জানো না বিয়ে শুরু করতে গেছি কিনা? তুমি জানো না তোমার বাসা ঘরে ঢুকতে গেছি কিনা? তোমার স্বামী ঘরে করতে গেছে কিনা? হ্যাঁ, ফস করে পেয়ে ফেলো যে এ খুব খারাপ। আমি তো সমাজের বুকে এটা দেখছি, তো ওই মহিলারা খুব খারাপ হয়ে গেল। তোর জায়গা খারাপ, তুই খারাপ, তোর পেট খারাপ, তুই বেহায়া, তুই বেকার 1.5 ইঞ্চি ব্লাউজ গায়ে দিয়ে তোর পেটের চর্বিগুলো পুরুষদের দেখাইতে থাকি, তোর পুরো দেহটা পুড়িয়ে শ্বাস।
আল্লাহর প্রতি তোর ইমান নেই, তুই হইলে গা আবার কাটিয়ে কুটিয়ে বের করিস। ইমান আছে ও মুসলমান। আবার মাসে মাসে যাইয়ে দেখেন দেন ডাক্তার সোজা আছে না দেখা, মেশিন লাগাই দেখেন একটু। এত সহজ না। সন্তানের হক বাবার যেটা দায়িত্ব সেটা সন্তানের হক আদায় করেন ওইটি। এরপরে সন্তানের যখন ওই খেজুর খাওয়া, খেজুর যদি না থাকে কি খাওয়াবেন? মধুর অভাব নেই, আপনি মধু খাওয়াবেন, সমস্যা নেই। কথা না বলেও পারিনি। এই হাদিস বাদ দেন মানে আমার আব্বার কথা এইটি, আমার আব্বার কথা। ও আর কোথায় পুরুষ মানুষ পেশাব করে ঢেলা ধরে হাঁটাহাঁটি করে, আর মা চাচিরা সারাদিন মাঠে কাজ করে, ঢেলা কিভাবে ধরে হাঁটাহাঁটি করে? মাসালাটা বুঝাই দেন। ওরে আল্লাহ কাছে বুঝতে কোন না, তোরা থাকবে ঘরের কোনা। কার কথা শুনবো কেন? আল্লাহর কথা বলবো। আল্লাহ বলেছে এই কথা, তোমার কথা শোনার এলাও করার সম্ভব নাই। আর দুনিয়া যে বাবু তলিব হালকিলা, শরীয়ত বাদ দিয়ে যারা দুনিয়া থেকে, এরা হবে কুকুর, এরা কুকুর। পরিষ্কার কথা। নামাজ নাই, কালাম নাই, শরীয়ত নাই, কোনো কিছু নাই, চলছে মন মতো। বলেন কোরআন শরীফের ভিতরে কোন সূরা তেলাওয়াত করে স্বামী স্ত্রী সহবাস করে সন্তান হয় আল্লাহওয়ালা, সেই সূরাটা বলতে পারবেন? বলেন। পারেন না তো বিয়ে করেছেন কি করতে? কে করেছে তোর বিয়ে করতে? বাসর ঘরে ঢোকার তরতিব জানিস? তুই মেয়ে বিয়ে দিয়েছিস, তোর মেয়ে গাড়ি কুড়াই দেওয়ার সময় কি তরতিব শরীয়তে আছে তুই জানিস? বিদায় দেওয়ার সময় তোর বিয়ে করতে গিয়ে তোর মেয়ে হত্যা তুই বিদায় দিতে পারিস না? আমার রসুল তার কন্যা সন্তানকে বিয়ে দিয়ে বাসর ঘরে ঢুকাই দিয়েছেন, আছে এর ভিতরে। বুঝছেন? আমি বলে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে যখন মেয়ে বিয়ে দিয়েছেন, তখন বিয়ে দেওয়ার পরে রাত্রে কি তার বাড়িতে গিয়েছে, দুজনার ডাকছে, দুজনার ডাকে কয় পানি নিয়ে আসো। পানি নিয়ে আসে। সূরা নাস আর ফালাক কোরআনের সর্বশেষ এই দুইটা সূরা তেলাওয়াত করে ফু দিয়েছে, কয় ওযু করো। ওযু করছে, পানি যতটুকু বেঁচে থাকছে সেটা হাতে নিয়েছে, মাথার উপরে দিয়েছেন, মুখের উপরে দিয়েছেন, বুকের উপরে দিয়েছেন। এটা হলো মেয়ের আমল। আরেক বদনা পানি নিয়ে আইছে, আবার নাস আর ফালাক করে ফু দিয়েছেন। এইটা দেওয়ার পরে আলীকে ওযু করতে দিয়েছেন। ওযু করার পরে একই আমল মাথার উপরে ছিটাই দিয়েছেন, মুখের উপর, বুকের উপর, পিঠের উপরে। এবার দোয়া করছেন, তোমরা দুইজনা ঘরে ঢোকো। ঘরে ঢুকছে, দোয়া করছে। কি দোয়া? শয়তান যেন এর ভিতরে বেঘাত না ঘটায়। বাস, স্বামী যখন স্ত্রীর ঘরের ভিতরে ঢুকবে তখন স্ত্রীর চুল ধরে যে দোয়া পড়বে, দোয়া পড়বে, মধুর মিলনে দোয়া পড়বে, বীর্য বাইর হবে তাও দোয়া পড়বে। দোয়াটা কি? শুরু দোয়া হলো বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা অজান্নিবি শাইতানা মা রাযাকতানা। এই হলো দোয়া। দোয়ার শুরুতে বিসমিল্লাহ আছে, আল্লাহর নামে শুরু। ওই যে কোরআনের আয়াত যে বলা হলো আল্লাহ তোমার বিশুদ্ধ দাস দাসীদের ধারে কাছেও যেতে পারবো না, সেই আয়াতের ব্যাখ্যা আর হাদিস, এটা বুখারীর হাদিস এটা। আর যখন বীর্যপাত হয়, গল্প না করি, এখানে আমি গল্প করবেন এটা না, এটা আমি শিক্ষা দিচ্ছি। হ্যাঁ, যখন বীর্যপাত হবে তখনও দোয়া করতে হবে, আল্লাহুম্মা লা তাজআল লিশ-শাইতানি ফীমা রাযাকতানি নাসিবা। এই দোয়া পড়া লাগবে। এই দোয়াটা কোন কিতাবে আছে? হাদিস কিতাবে বের কর। কোন কিতাব আছে ওটা বের কর। আমি বের করে রাখছি, আমার কাছে নেই কিতাব। যখন আল্লাহুম্মা, হে আল্লাহ, লা তাজআল, তুমি বানাইও না, আল জালু কারনা বানানা, খতাবতভাবে মাজদার,
তুমি বাড়াইও না, ওয়াহিদ হাজির ইসিগা বাস নেই হাজির, তুমি বাড়াইও না। লিশাইতানি লাম হরফে করার জন্য, শয়তানের জন্য বানাইও না। ফিমা ওই জিনিসের মধ্যে, সেটা নাকি পেটের ভিতরে। নাসবা শব্দের অর্থ বংশ। একটা লোকের 5টা 10টা সন্তান হয়, বংশধরের ভিতরে শয়তান যেন না আসে। তাহলে আল্লাহ তাআলা রাসূল এগুলো শিখাই দিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরামগণ এগুলো শিখছেন। তাহলে এখন আমার কি করণীয়? এটা আমি তো সেই নবীর উম্মত, আল্লাহর বান্দা, আমার এগুলো শেখা দরকার না? না শিখে উল্টাপাল্টা করলে হবে? আপনার সাথে আমার কি কোনো শত্রুতা আছে নাকি? রাগারাগি করছে নাকি? কোনো কিছু করছে না? মারছে নাকি কারো? আমার কেউ মারছে না? তাহলে মন খারাপ করার কোনো যুক্তি আছে? কোনো যুক্তি নাই। প্রত্যেকটা ইমাম সাহেব যদি মসজিদের ভিতরে যদি এগুলো একটু আলোচনা করে, তাহলে প্রত্যেকটা মানুষই এগুলো জানে এবং বোঝে, শেখেই আমল হবে। ওর সন্তানটা হবে ওই রকম, যখন কথা বলা শক্তি, তখন সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমরা যা দেখাই, ওরে বাবা রে বাবা, ওর টুকরা বাচ্চা ওর হাতের নিতে গেলে ওর মা বাপের কোনো মূল্যই নেই সে জায়গাটা। কথা বুঝতে পারলাম? আমাদের এখন কি করবে? খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ পাক জোড়াই জোড়াই সৃষ্টি করছে, জোড়াই জোড়াই সৃষ্টি করছে। আমার জোড়া আমি যদি না পাতি কেমন হয়ে গেল? আমার সাথে যেটা আছে এটা যদি আমি না পাতি আমার কেমন হয়ে গেল? জৈবন জ্বালা সবার আছে। তাহলে বোঝা গেল পরকীয়ায় লিপ্ত। ও নড়ানামা করছে না, ও আর এক জায়গায় চেনটা না আছে, পরিষ্কার কথা। আর তা না হইলে পুরুষই নাই, পুরুষের খাতির তার নাম কাটা শেষ। মেয়েও 45 বছর বয়স হয়ে গেছে, বিয়ে দেয় না। পরবা এগুলো আছে, কি দরকার ছিল না? মার ভাত দেয় না, বাপের ভাত দেয় না। তোমার মা বাপের কি তুমি ভাত দিয়েছ? আমি আমার মা বাপের ভাত দিই না, আমার ছেলে ফেলে আমার দেবে না, বাড়িতে বের হয়ে গেল। ভুল কি সন্তানের? বাবা তুমি ভুল করেছ। সন্তান যখন বড় হয়ে যায়, তখন বাবা মার যে তরতিবগুলো, এগুলো পরিবর্তন করে ফেলতে হয়। আমার সন্তান বড় হয়েছে, আমার যদি কিছু থাকে সেগুলো পরিবর্তন করে ফেলতে হবে। যদি না করেন মান থাকবে না। আর হারাম খাবেন, সন্তান তো একেবারে শেষ। লা ইয়াদখুলুল জান্নাত জাসাদুন গুজিয়া বিল হারাম। হারাম ভক্ষণ করবে, এই ভক্ষণ করে যত সন্তান আগে হবে, ও তো একবারও কথা শুনবে না। তোমার দেহটা পবিত্রতা করো, তোমার বীজটা পবিত্রতা হয়ে যায়। পবিত্রতা জমিনে তুমি বীজটা বপন করো, যাতে তোমার গাছটা যেন আল্লাহ ভালো দেয়। তুমি সিগারেট খাও, আর তোমার ছেলে না খেয়ে ও মদ, আগে মদ খাবে, আগে গাঁজা খাবে। আরে প্রমাণ এগুলো খাইতেছে, তাই এত কিছু এটা দরকার নাই। ছাড়ি দিন, বাদ দেন এগুলো। বহুত সময় আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময়ের ভিতরে যতটুকু বলার তৌফিক দিলেন, বিস্তারিত কোনোটাই লাগাতে পারলাম না। প্রতিনিধি আল্লাহ পাক মানুষকে দিয়েছেন। আমরা টুপি আলা, আমাদের টুপির ভিতরে ইসলামী দল কতগুলো, সামনে দাঁড়ানোর মতো হিম্মত আছে কারো? কিন্তু অমুসলিম যারা, তারা যা করছে সেটাই। জামাত ইসলাম সুদ খায় ইসলামী ব্যাংকে, একটু কইয়ে নি। চরমনা সুদও খায়, ঘুষও খায় রসিদ বই দিয়ে। ভাই না, ও সুদ করলো আর রসিদ কাটে, ও ঘুষ করলো কাটে। আর তাবলিগ সুদ আর ঘুষের টাকা রাখার ব্যাংক, এইবার আল্লাহ পাক স্বয়ং আমার দেখাই দিয়েছে। নভেম্বর আর ডিসেম্বরে 5 দিন জোড় হইল। বিস্তারিত এটা আমি বলে দিই, শেষ করে দেব। একসাথে বলছি, চলেন একটু মেম্বারের সামনে যেয়ে বয়ান শুনি। তা গেলাম, একজন যেয়ে ওইটা কারগুজারি দিচ্ছে,
আর সাথে যারা বলছেন এর বাড়ি আমার গ্রামে, এত বড় আলেম তোমার গ্রামে কমতে হইল। সাথে সাথে প্রশ্ন, মানে ওই জায়গায় উঠা মানে একটা বিরাট ব্যাপার। কত বড় জায়গার আলেম হলে ওই জায়গায় উঠতে পারে? তা বলছে আলেম নাই, তাহলে কি ভাই ব্যাংকের ম্যানেজার। আর সুক্ষর এই জায়গাটা উঠতে পারে, আস্তে করে ওই জায়গা থেকে সে আলেম নিচে বসে আর সুক্ষর ওই বয়ানে মেম্বারে, ব্যাস ওখান থেকে চলে গেছি চিল্লা। যাই 3 দিন পরে আমার মাগরিব বাদ বয়ান, আর সুদের উপরে ঝাড়ি আর কসম দিয়ে দিছে। সুদ যারা খায় তারা সব দৌড় মেরেছে, সব দৌড়। আমি সাহেব বিরাট রাগান্বিত, আপনি এরকম বয়ান দিলেন, ব্যাস 40টা দিন খুব কষ্ট করে কাটাইছে। এইবার যত ইমাম সাহেব পাইছি আর যত আলেম ছিল আর তাদের ভিতর ঢুকে দিয়েছি। এই বিশ্ব ইজতেমার ময়দানে সুৎখর ওই বয়ানে মেম্বারে ওইটা কারবাজারে আর আলেম নিচে থাকবে, একটাও মুসলমান হবে না। পরিষ্কার কথা। আর আলেম কয়টা সব কথাগুলো গ্রহণ করে নিয়েছে। এইবার আমাদের হাদিয়া তোফা খাওয়াইছে, ওই 3 চিল্লার সাথে 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লা, হ্যাঁ সুৎখর। ওই সুৎখরের তা খেয়ে খেয়ে ও আমার 40 দিন কোরআন হাদিস আমি কিছুই বলতে পারি, কিছুই বলতে পারি। তাহলে এবার চিন্তা করে দেখেন, আল্লাহ পাক আমাকে দোয়া কবুল করবে? বিশ্ব ইজতেমার ময়দানে যে দোয়া হয়, ও তুরাগ নদী ভাসতে ভাসতে ও পদ্মা সেতু ডুবে যাবে, তাও কাজ হবে না। কারণ ওই আমেরিকান ভেসে গেলেও কোনো কাজ হবে না। কেন? ওই সুদ খায়। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রাশাল মুরতাশিয়া আর রাশিয়া ইয়ানি আল্লাযী ইয়ামনি বাইনাহুমা, যে ঘুষ দেয় আর যে ঘুষ নেয়, গজব। মুসলমান নাই এরা। যে সুদ খায় আর যে দেয়, আর যে লেখে আর যে সাক্ষী দেয়, এরা সব এক। আমরা ঘুষ দিয়ে যারা চাকরি নিই, মেয়েটা তার সাথেই বিয়ে দিই। আমরা যারা ব্যাংকে চাকরি করি,